তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। অনুসরণ করতে হবে কার? আল্লাহর এবং তার রাসূলের। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করি তাহলে আল্লাহ পাক আমাকে রহমত দিবেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুন তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? কাফেরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্য। তো সেই জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। এই যে রমজানের শেষ দশক, রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা রেখেছেন নাজাত, জাহান্নাম থেকে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। সেটাও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন যে তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আমাদের আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য রেডি, সবসময় প্রস্তুত। আমাদের দৌড়ানো বাকি। আমাদের আল্লাহ তাআলার কাছে অগণিত বারবার ক্ষমা চাইতে হবে, কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। তো আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আল্লাহ মুত্তাকিদের জন্যই জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, জাহান্নাম প্রস্তুত কাফেরদের জন্য, আর জান্নাত প্রস্তুত মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা রমজান দান করেছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও রোজাকে ফরজ করেছি। আর এই রোজার দ্বারা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে তাকওয়া অর্জন হবে, তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত, আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাত। রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতকে প্রতিনিয়ত সুসজ্জিত করা হয়, প্রতিনিয়ত জান্নাতকে সুসজ্জিত করা হয়, জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। কারণ এই মাস রহমত নাজিলের মাস, এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাস অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষমার মাস। সে মাস আজকে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। আজকে জুম্মাতুল বিদা, রমজান মাসের শেষ জুম্মা। আমাদের যাদের অন্তরের মধ্যে তাকওয়া হাসিল হয়েছে, দেখবেন আমাদের অন্তরে ব্যথা লাগবে। আহা, রমজান মাস আসছিল, চলে যাচ্ছে। রমজানের মধ্যে আমাদের মধ্যে যে ঈমানি নূর তৈরি হয়েছিল, আমাদের মনে ব্যথা লাগবে, কষ্ট লাগবে। রমজান মাস চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। যারা হজ করতে যায়, মক্কা মদিনা ছেড়ে যখন আসে তখন তারা খুব কান্নাকাটি করে।
যে দেশ ছেড়ে চলে যাচ্ছি আর কোনোদিন আসতে পারবো কিনা। মক্কার প্রতি, বাইতুল্লাহর প্রতি, নবীর রওজার প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। ওই জায়গাগুলো ছেড়ে আসতে মনে চায় না। যেহেতু আমরা সে দেশের নাগরিক না, আমাদের নির্ধারিত সময় পর্যন্তই থাকতে হয়, চলে আসতে হয়, কিন্তু মনটা চায় না। যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, অনেকে অনেক দিন পর্যন্ত থাকে, ভিসার মেয়াদ বাড়ায়, ওই স্থান থেকে আসতে মনে চায় না। যাদের অন্তরের মধ্যে তাকওয়া তৈরি হয়ে যায়, রমজানের আগমনে তারা আনন্দিত হয়, আর রমজানের বিদায়ের সময় তারা মনে ব্যথা পায়, কষ্ট লাগে। রমজান চলে যাচ্ছে, আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা কেউ জানি না। কি বলেন, ঠিক না বেঠিক? এই যে আজকে 27তম রোজা, আগামী রমজানের এই সেই 27তম রোজা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, আছে? এর আগেও আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। এটাই হতে পারে আমার জীবনের শেষ রমজান, এটাই হতে পারে আমার জীবনের শেষ রোজা। রমজান মাস এসেছিল আমাদেরকে ক্ষমা করার জন্য, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সেভাবে ক্ষমা চাইতে পারি নাই। হাদিসের মধ্যে আছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, সে ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যখন মানুষ তওবা করে, তো তওবার কারণে তার অবস্থাটা এমন হয় যেন তার কোনো গুনাহ নাই। যখন বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। আমলনামায় কোনো গুনাহ রাখে না। অনুশোচনা তৈরি হয় নিজের মধ্যে, আফসোস করতে থাকে, কি করলাম, এবং গুনাহ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে আল্লাহর কাছে মাপ চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সঠিক তওবাটা করো। তাহলে কি হবে? আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কারণ আমরা মানুষ, বনি আদম। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই গুনাহগার। আমরা যে মানুষ, আমাদের সকলেরই গুনাহ আছে কম বেশি। আর এই গুনাহগারদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যেতে পারে। এই রমজান মাস এসেছিল আমাদেরকে গুনাহ মাফ করাতে। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে উঠছেন আর বলছেন আমিন। দ্বিতীয় ধাপে উঠছেন, বলছেন আমিন। তৃতীয় ধাপে উঠছেন, বলছেন আমিন। সাহাবা আজমাইন খুতবা শেষ করে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো কখনো শুনি নাই। তো আল্লাহ রাসূল বলেন যে, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, এসে বলছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না। রমজান মাস আসছে আমাদের মধ্যে, আমরা কেউ জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। রমজান মাস চলে যাচ্ছে, আর মাত্র হয়তো 2 দিন বা 3 দিন বাকি, এখনো জানি না যে আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। তো যদি গুনাহ মাফ না হয়, তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস ওই ব্যক্তি যার ঘরে বৃদ্ধ মা বাবাকে পাইল, কিন্তু তাদের খেদমত করে, তাদের সেবা করে সে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস। যে সন্তান মা বাবার সেবা করে না, যে সন্তান মা বাবাকে ভালোবাসে না, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট না, এমন সন্তানের ধ্বংস ছাড়া আর কিছুই নেই। কি বলেন, ঠিক না? মা বাবা কষ্ট করে লালন পালন করেছে, এই ঋণ তো কোনোদিন শোধ করা যাবে না। বার্ধক্য অবস্থায় কোনো মা বাবাকে কেউ যদি পায়, তাহলে এটাকে গনিমত মনে করতে হবে।
যে আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে সেবা যত্ন করছে, আমিও আমার মা বাবাকে সেবা যত্ন করব। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যেমন অনেক কথা বলে, একা একা থাকতে পারে না, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখনও তাদের মধ্যে এই সিমটমগুলো চলে আসে। দেখবেন যারা বৃদ্ধ তেমন হাঁটা চলাফেরা করতে পারছে না, তারা একাকিত্বতায় ভুগে। তাদেরকে একা রাখা ঠিক না, তাদের সঙ্গ দিতে হয়, তাদের সাথে গল্প করতে হয়। আর কোনো মুরব্বী যদি তার স্ত্রী চলে যায় আগে, সে আরো বেশি ভেঙে পড়ে, সঙ্গী হারা হয়ে যায়, কথা বলার কোনো মানুষ থাকে না। ছোট বাচ্চারা যেমন একা থাকতে পারে না, বৃদ্ধ বাবারাও থাকতে পারে না। তো এই মা বাবাকে যারা সেবা যত্ন করে না, যেভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার, যেভাবে তাদের প্রতি শ্রদ্ধাবোধ দেখানো দরকার, সেভাবে আমরা দেখাই না, খারাপ আচরণ করি। আর বর্তমানে এই জামানায় এমনও অনেক সন্তান তৈরি হয়ে গিয়েছে যারা বাপকে হত্যাও করে ফেলে। কি বলেন, ঠিক না? কি অবস্থা! আল্লাহ রাসূল বলেন ধ্বংস ওই ব্যক্তির যে মা বাবাকে পাইল বৃদ্ধ অবস্থায়, অথবা দুইজনে যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারে নাই, সে ধ্বংস। রমজান মাস পাওয়ার পরে যদি আমার গুনাহ মাফ না হয়, আমার আমার জন্য ধ্বংস। কারণ মানুষের গুনাহ হয়ে যায় নফসানি খাহিশাতের কারণে। মানুষের মধ্যে নফস দেওয়া হয়েছে, শয়তানি ওয়াসওয়াসার কারণে গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তো ক্ষমা করার জন্য রেডি। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা তাদের থেকে কখনো কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। যারা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, এদের থেকে কখনো যদি গুনাহ হয়ে যায় তাহলে এরা কি করে? আল্লাহকে স্মরণ করে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া ক্ষমা করার কে আছে? আছে কেউ? আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। রমজান কিন্তু শেষ, আর বেশি বাকি নাই, সময় শেষ। এখন যতটা সহজে ক্ষমা পেয়ে যাব, রমজানের পরে হয়তো এতটা সহজ হবে না। কারণ এখন আমাদের মন মানসিকতা যেই রকম আছে, রমজানের পরে আরো দুনিয়াবি ব্যস্ততার কারণে, অন্যান্য হয়তো কাজের কারণে আমরা এইভাবে আন্তরিকতার সাথে তওবা নসিব নাও হতে পারে। এই জন্য আজকে জুম্মাতুল বিদা, রমজানের শেষ জুম্মা, আজকের দিনে আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে কঠিনভাবে, এই আশা নিয়ে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে জমিনের সমস্ত খালি জায়গাগুলো ভরাট করে ফেলে, এত পরিমাণে গুনাহ করে যে জমিন থেকে আসমান পর্যন্ত সব খালি জায়গাগুলো গুনাহ দিয়ে ভরে যায়, এরপরেও সে যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেই যেন তুমি গুনাহই করো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। আল্লাহ চান যে বান্দা আমার কাছে মাপ চাক, তওবা করো, ক্ষমা চাক আমার কাছে। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রেডি, কিন্তু আমরাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, মাপ চাই না। ওয়ালাম ইউসিররু ইল্লা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। যে সমস্ত বান্দারা গুনাহ করে আবার সেটার মধ্যেই টিকে থাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। গুনাহ হয়ে গিয়েছে, সে অনুশোচনা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নেককার লোকদেরকে ভালোবাসেন। আর নেককার হতে হলে যদি গুনাহ হয়ে যায় তাহলে মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আছে? কেউ নাই। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহর কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। আল্লাহ এমন এক সত্তা, যিনি মাপ চাইলে ক্ষমা করে দেন, যিনি মাপ চাইলে খুশি হন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ। তওবা করতে হবে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে। অগণিত গুনাহ হয়েছে আমাদের। রমজান কিন্তু শেষ। 27 রোজার বাকি তো নাই, 2 থেকে 3টা রোজা আছে। এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে না পারি, সবচাইতে কঠিন বিষয় হলো যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে নেকির কাজের চাইতে গুনাহের কাজ হয় বেশি। কি বলেন, ঠিক না ঠিক? বর্তমান সমাজ ব্যবস্থাটা এরকম পর্যায়ে আসছে যেই জায়গাতে নেকির কাজের চাইতে গুনাহের কাজ হচ্ছে বেশি, এবং এই গুনাহের কাজগুলো আমরাই করছি। কিন্তু আফসোসের বিষয়, একজন ইমানদার সে গুনাহ করবে কেন? তার থেকে কবিরা গুনাহ হবে কেন? সগীরা গুনাহ হয়ে যেতে পারে। কারণ মানুষ হিসাবে সগীরা গুনাহ হতে পারে, কবিরা গুনাহ কিভাবে হয়? একজন মুমিন ব্যক্তি সে কিভাবে জিনা করে? একজন মুমিন ব্যক্তি সে কিভাবে চুরি করে? একজন মুমিন ব্যক্তি কিভাবে অন্যকে ঠকায়? একজন মুমিন ব্যক্তি সে কিভাবে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, যত ধরনের কবিরা গুনার সেকশন আছে সবগুলো করে মুসলমানরা। এটা কিভাবে করতে পারে? মানুষের অনিচ্ছায় যদি হয়ে যায়, গুনাহে করে যদি নিজের উপরে জুলুম করে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রেডি। আমি যদি অগণিত গুনাহ করে থাকি, মানুষ হত্যাও যদি করে থাকি, তবুও যদি অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ চায় বান্দা আমার কাছে মাপ চায়। মা বাবার সাথে নাফরমানি করছি, মা বাবার সাথে ভালো আচরণ করি নাই, আল্লাহ রাসূল বলেন ধ্বংস হোক সে যে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। ধ্বংস। মা বাবার সাথে খারাপ আচরণ মানুষ কিভাবে করে? ঢাকা শহরের একটা শহরের নাম হলো গুলিস্তান, নাম শুনেছেন? এই গুলিস্তানের ওভারব্রিজের নিচেই, গুলিস্তানে ওভারব্রিজ হয়েছে, তার নিচেই পুরাতন জুতা স্যান্ডেল পাওয়া যায়। পুরাতন জুতা স্যান্ডেল বিক্রি হয়। ওইখানে বিশাল জুতার মার্কেট আছে। পুরাতন জুতা স্যান্ডেলও পাওয়া যায়, নতুন স্যান্ডেল তো পাওয়াই যায় পাইকারি মার্কেট ওইখানে। বাকি পুরাতন ব্যবহৃত জুতা স্যান্ডেলও বিক্রি হয়। আপনারা কি জানেন ওই জুতাগুলা কাদের জুতা? কারা ক্রয় করে ওইখান থেকে পুরাতন জুতাগুলা? বাবারা। পুরুষদের জুতা পাওয়া যায়, কোনো লেডিস পুরাতন জুতা পাওয়া যায় না, বা ছোট্ট কোনো পুরাতন জুতা পাওয়া যায় না, ছোট্ট বাচ্চাদের পুরাতন জুতা পাওয়া যায় না। ছেলেদের পুরাতন জুতা পাওয়া যায়, যেখান থেকে জুতা ক্রয় করে বাবারা। কারা? বাবা। বাবা যারা পিতা সন্তানের জন্য নতুন জুতা কিনে দিয়েছে, স্ত্রীর জন্য নতুন জুতা ক্রয় করে দিয়েছে। তার এতটুকু অ্যাবিলিটি নাই যে সে 500 টাকা বা 1000 টাকা নিজের পিছনে খরচ করবে। ঈদের সময় জুতা তো লাগেই, যখন অনেকেই ওইখান থেকে পুরাতন জুতা ক্রয় করে 100 টাকা 150 টাকা দিয়ে। সন্তানকে পুরাতন জুতা কিনে দেয় না, স্ত্রীকেও পুরাতন জুতা দেয় না, কিন্তু নিজে পুরাতন জুতা ক্রয় করে পরিধান করে। এরা হলো বাবা। এরা কি? বাবা।
একজন বাবা সারাটা জীবন পরিবারের জন্য করে যায়, নিজেদের জন্য তেমন কিছুই করে না, সবার জন্য মার্কেট করে যদি টাকা থাকে তাহলে কিছু কিনলে কিনে, না হলে কিনেই না। খোঁজ নিয়ে দেখবেন অনেক বাবা আছে যারা এই ঈদে কিছুই কেনেনি, আছে না? কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যাদের 1 সেট 2 সেট জামা কাপড় অলরেডি কিনা হয়ে গিয়েছে। কিন্তু বাবাদের খোঁজ নেন, ওই সেই গত বছরের পাঞ্জাবিটাই এই ঈদে গায়ে দিবে, পাঞ্জাবি বানায় নাই, নতুন লুঙ্গিও কিনে নাই। এই হলো বাবা। মা বাবা এমন এক সম্পদ যাদের কষ্ট দেওয়া যায় না। এজন্য আল্লাহ রসুল বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মা বাবাকে পাইল, বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু জান্নাত কামাই করতে পারলো না তাদের সেবা করে, তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, তারা দোয়া দিল না, দোয়া না দিয়ে অসন্তুষ্টি নিয়ে কবরে চলে গেল, মা বাপের কাছে একটু মাপও চাওয়া হলো না, তো তার জন্য ধ্বংস। এজন্য রমজান মাস গুনাহ মাপের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। আমাদের উচিত, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় থাকে তাদের সেবা যত্ন করে জান্নাত কামাই করি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নেককার লোকদের একটা আলামত বলছেন সূরা আল ইমরানের ভিতরে। বলছেন কি? যে সমস্ত ব্যক্তি নেককার হবে তারা সচ্ছলতায়ও আল্লাহর রাস্তায় খরচ করবে, তারা যদি অভাবের মধ্যেও থাকে তবুও আল্লাহর রাস্তায় খরচ করবে। এই যে আমাদের মা বাবা নাই, সামনে ঈদ, একটা সময় এমন হয়েছে মা বাবা আপনাদের জামা কাপড় দিয়েছে, আপনাদেরকে দিয়ে তারা খুশি থেকেছে, আপনাদের আনন্দের মধ্যে তারা আনন্দ খুঁজে পেয়েছে। সেই মানুষগুলো এখন নাই, সে মানুষগুলোকে কবরস্থানে দাফন করে দিয়ে আসা হয়েছে। সামনে ঈদের সময় বিশেষ একটা দিন যাদেরকে আমরা পাবো না। বাবাকে নিয়ে কত স্মৃতি আছে, যাদের মা নাই তাদের মাকে নিয়ে কত স্মৃতি আছে। সেই আপন মানুষজন আজকে আমাদের মাঝে নাই। সামনে ঈদের সময় আনন্দের মুহূর্তে এই মানুষগুলো আপনাদের মাঝে নাই। আমরা তো পারি তাদের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করতে, কি বলেন? পারি না? আল্লাহ তাআলা মুমিনদের গুণ বলছেন কি? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতায়ও দান করে, অভাবে থাকলেও দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, আরেকটা গুণের কথা বলছেন যে রাগ সংবরণ করে। রাগ গুসা খুব খারাপ জিনিস, এই রাগ আসে শয়তান থেকে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে ভালো আচরণ করে, রাগ সংবরণ করে, মানুষের সাথে সৎ ব্যবহার করে, এরা হলো মুমিন। আর আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি এই নেককার লোকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নেককার হতে হলে এই কয়েকটা গুণের কথা আল্লাহ বললেন, যে যে কোনো অবস্থায়, আমি ভালো অবস্থায় থাকি, গরিব অবস্থায় থাকি, দান করতে হবে আল্লাহর রাস্তায়। এরপরে রাগ গুসা আসলে সেটাকে কন্ট্রোল করতে হবে, মানুষের সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ করতে হবে। তাহলে আমি নেককার হব। আর আল্লাহ তাআলা নেককার লোকদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমার নেককার হতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, রাগ গুসা হলে কন্ট্রোল করতে হবে, সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর জন্য দান করতে হবে।
এই জন্য বলেন এই মজলিসে, আল্লাহর ঘর মসজিদে, আমরা এই যে রমজান কিন্তু শেষ, রমজানে আমরা যে নেকিটা অর্জন করতে পারবো রমজানের বাহিরে এই পরিমাণ নেকি পাবো না। এই জন্য খুশি মনে বলেন যে আমরা আল্লাহর ঘর মসজিদে কে কি পরিমাণে দান করব। এই সুযোগ আর আসবে না, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি। এই সুযোগটাকে কাজে লাগাই। বলেন ইনশাআল্লাহ হিম্মত করে 5,000, 10,000, 2,000, 3,000 যে যা পারেন আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আজকে জুম্মাতুল বিদা, শেষ রমজান, শেষ জুম্মা, রমজানের শেষ জুম্মা। আরশাদ ভাই তার আশরাফ 2,000 টাকা দিয়েছে মসজিদে মা বাবার জন্য, নাকি? নায়েব আঙ্কেল 1,000 টাকা দিয়েছেন ওনার মা বাবার জন্য, ওনার বড় ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো আমরা বলি আরো ইনশাল্লাহ হিম্মত করে। নাসির মামু খাবলি 500 টাকা দিয়েছে, দোয়া চাইছে। আচ্ছা, আর মনে করো বকুল ভাইয়ের বাবা মা এই জমি দিয়েছে, ওদের জন্য দোয়া। আচ্ছা, নাসির চাচা, নাসির খাবলি, উনি মসজিদে 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আতিয়ার আঙ্কেল 1,000 টাকা, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমাদের বকুল চাচা, ওনার পূর্বপুরুষরা মসজিদে জায়গা দিয়েছেন, ওনাদের অনেক অবদান আছে, ওনার ময় মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন। সকলের জন্যই আজকে দোয়া হবে। আমরা আরো বলি ইনশাল্লাহ হিম্মত করে, আগামী বছর, আগামী রমজান আসতে আসতে আমরা কেউ বেঁচে নাও থাকতে পারি, এই সুযোগ নাও আসতে পারে। আজকে শেষ জুম্মা, এজন্য আমরা কেউ এই মহৎ কাজ থেকে বিরত থাকবো না, সকলে শরীক হয়ে যায় ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ হিম্মত করে। নেককার লোকদের খাতায় আমরা আমাদের নামটাকে তুলে দেই, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করি। বলি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আমিন। বলি আমাদের জন্য নতুন ঈদগাহ তৈরি করা হয়েছে, আমরা সকলে অবগত আছি। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, কি বলেন? নিজস্ব একটা ঈদগাহ হয়েছে, আমরা এটা বলতে পারবো শফিকুল ওর বড় ভাইয়ের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। আমরা এই কথা বলতে পারবো যে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে একটা ঈদগাহ তৈরি করেছি, কি বলেন? বলতে পারবো না? আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা অন্তত আমাদেরকে গালি দিবে না যে যাক আমাদের বাপদাদারা আমাদের ঈদগাহ একটা বানাই দিয়ে গেছে, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। এই ঈদগাহর পিছনে অনেক মানুষের শ্রম আছে, কষ্ট আছে, আমি জানি। কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করছে। আমরা দেখছি গত একটা ঈদগাহের মিটিংয়ে আমরা ছিলাম, আমি ছিলাম আর কি। তো খরচের যে ভাউচার দেখলাম, পরিষ্কার এই সেই নানান বিষয় দিয়ে প্রায় 14,000 টাকা। অথচ এই নতুন ঈদগাহে কাজ করা হচ্ছে স্বেচ্ছাসেবক, কোনো খরচ নাই, নাকি? মাসুম কষায় 500 টাকা, কোনো খরচের ভাউচার নাই। এই যে যারা এই কষ্টটা করছে, শ্রম দিচ্ছে, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান তাদেরকে দান করুক, আমিন। আমাদের এই নতুন ঈদগাহের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে 8টা বাজে। কয়টা বাজে? তা আমাদের যেতে হবে ঠিক 8টা বাজে, নাকি? কখন যেতে হবে? আমাদের অভ্যাস হলো যে সময় যাই হোক না কেন ঠিক টাইম মতো আমরা যাব। টাকাটা আপনার দিয়েছে ওই ফজল। আমাদের অভ্যাস হলো যে আমরা যদি 8টায় সময় দেই তাহলে কিছু মানুষ আছি যে ঠিক 8টা বাজে যাব, যদি 8:30টায় দিই ঠিক ওই মানুষগুলো 8:30টায় যাব। আরে ভাই, নতুন একটা ঈদগাহ বানানো হচ্ছে যেখানে অনেক বেশি অর্থের প্রয়োজন আছে। ঈদগাহ এখনো পর্যন্ত ঋণের মধ্যে আছে, জমিগুলো রেজিস্ট্রি করা হয়েছে কিন্তু অনেক জায়গা থেকে ঋণ নিয়ে অনেক মানুষ আছে ওনাদের মধ্যে যারা ব্যক্তিগত টাকা ধার দিয়েছে, এমন অনেক মানুষ আছে ব্যক্তিগত টাকা ধার দিয়ে তারপর ওই জমিগুলোকে রেজিস্ট্রি করা হয়েছে।
এখনো প্রায় 14-15 লক্ষ টাকার প্রয়োজন। এরপরে আমরা একটু সকাল সকাল যদি না বের হই, সেখানে আমরা উপস্থিত হব 7টার মধ্যে। বিশেষ করে আমি অন্য মহল্লার বিষয়টা আমি বলতে পারি না, কিন্তু আমার সামনে যারা আছেন, আমি আপনাদের ইমাম হিসাবে বলছি, আপনারা সকলেই 7টার মধ্যে ঈদগাহে পৌঁছাবেন। ঠিক আছে? 7টার ভিতরে ঈদগাহের মধ্যে যে হাজির হবেন। এবং আমি আপনাদের সবাইকে সামনের কাতারগুলোতে দেখতে চাই। আপনারা সবাই সামনের কাতারে থাকবেন। সিরিয়াল অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাতারগুলোতে আপনাদের চেহারাগুলো যেন আমি দেখতে চাই। আমার কথা মনে থাকবে? আমরা 7টার ভিতরে ঈদগাহে পৌঁছে যাব। দিনই কিছু আলোচনা হবে, আমরা সেগুলো শুনব এবং আমরা সেভাবে প্রস্তুতি নিব। সেখানে কিছু আমাদের দান করার আছে, অবশ্যই দান করতে হবে। এবং আল্লাহ চাহে তো আরো আশপাশের কিছু জমি যদি ক্রয় করা যায়, তাহলে কার্পাসডাঙ্গায় বিশাল একটা ঈদগাহ এখানে তৈরি হবে। আস্তে আস্তে জেনারেশন বাড়ছে। কার্পাসডাঙ্গার এখন এমন অবস্থা যে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মানুষজন ঘর বাড়ি করছে, ভাড়ায় থাকছে। একসময় মানুষের সমাগম বেশি হবে। আজ থেকে যদি 20 বছর আগে আমাদের যারা মুরব্বীরা ছিলেন, তারা যদি আরেকটু চেষ্টা করতেন, কার্পাসডাঙ্গার মিডিল কোনো একটা পয়েন্টের মধ্যে একটা ঈদগাহ তৈরি করলে করতে পারতেন। এখন ওই কথাগুলো টানার দরকার নাই, কিন্তু তখন যতটা সহজ ছিল এখন কিন্তু ততটা সহজ না। জমির দাম অনেক বেশি। এজন্য যাই হোক, আল্লাহ তাআলা ওই স্থানটাকে কবুল করছে। আমরা সেখানে নামাজ পড়ছি। আল্লাহ যতদিন বাঁচায় নামাজ পড়ব। আমাদের চেষ্টা থাকবে আমাদের ওই ঈদগাহের পরিধি আরো বাড়ানোর জন্য, যাতে করে সকলে সম্মিলিতভাবে আমরা সেখানে নামাজ আদায় করতে পারি। এজন্য আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে ঈদগাহে যাব ইনশাআল্লাহ, এবং 7টার ভিতরেই পৌঁছে যাব। 7:30 না, 7টার ভিতরেই সেখানে আমরা উপস্থিত হয়ে যাব। যার যার জায়নামাজ নিয়ে, বিছানোর জন্য যে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাপড় নিয়ে বা বিছানা নিয়ে আমরা সেখানে যাব এবং নামাজ আদায় করব। ঈদগাহের দিন, ঈদের দিন আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে, যারা ঈদগাহে যায়, আল্লাহ তাআলা সকলের গুনাহকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আছে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলছেন যে যেই শ্রমিক তার কাজকে পরিপূর্ণ করে, তার বদলা কি হতে পারে? তো ফেরেশতারা বলছে যে আল্লাহ, তাদের বদলা হলো পুরোপুরি বদলা দেওয়া। তখন আল্লাহ তাআলা বলছেন, রমজানের শেষ বান্দা যখন পড়ছে, রমজানের সব রোজাগুলো রাখছে, এখন তাকবীর দিতে দিতে আমার বান্দারা ঈদগাহের দিকে আসছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের সব গুনাহ মাফ করে দিলাম। তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, এবং তারা যে দোয়া করবে আমি তাদের দোয়াকে কবুল করলাম। তো আমরা ঈদগাহে যাব, সেখানে দোয়া হবে, দোয়াতে শরীক থাকব। এরপরে দোয়া শেষ করে আমরা বাড়িতে ফিরব। আমরা সময় নিয়ে যাব, 7টার ভিতরে সেখানে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের এই মসজিদকে আমরা সকলে ভালোবাসি। মসজিদের আলহামদুলিল্লাহ, এই মসজিদের কোনো কাজ এখনো পর্যন্ত থেমে থাকেনি, ভবিষ্যতেও থাকবে না। সামনে যে কাজগুলো হবে, সে কাজের সময় আপনাদেরকে যখন বলা হবে, তখন আপনারা অবশ্যই সে কাজগুলোতে সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান, সকলের শ্রম, সকলের মেহনত